নারীর টানে বাড়ি ফেরা, যাচ্ছি বরিশাল। দীর্ঘ 1 বছর পর বরিশাল যাচ্ছি। এক অন্যরকম অনুভূতি, আসলে বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলেন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমার সঙ্গে বরিশালে। সকাল 10টা 25-এ বাসা থেকে বের হলাম। হ্যাঁ, আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা একটা অটোতে উঠে গেলাম। দেখা হচ্ছে বাস কাউন্টারে। কুমিল্লা থেকে কোনো বাস ডিরেক্ট বরিশাল যায় না, তাই চিটাগং থেকে কুয়াকাটার সৌদিয়ার যে বাসটা আছে ওই বাসটায় আমরা চলে যাচ্ছি। তাই আমাদের প্রথমে হোটেল নূরজাহান থেকে উঠতে হবে। 10টা 55-তে আমরা কাউন্টারে চলে আসছি। দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। আমাদের গাড়ি ছিল সকাল 11টায়। এবার অপেক্ষার পালা শেষ। ওই যে গাড়ি চলে এসেছে। ও না, এটা তো অন্য গাড়ি। আমরা ডস খেলাম। এই তো এবার আমাদের গাড়ি চলে এসেছে। আমরা এখন গাড়িতে উঠব। এগারোটা 5-এ আমাদের গাড়ি ছাড়লো। আমরা যাচ্ছি, গাড়িতে উঠলাম, গাড়িও সাই সাই করে চলছে। এই তো যাবে বাড়ি আমাদের। আমরা কোথায় যাচ্ছি সাবাইরা? প্রচণ্ড গরমে আমাদের অবস্থা খুবই খারাপ, যেহেতু আমরা জার্নিটা নন এসি গাড়িতে করছিলাম। চিটাগং থেকে বরিশালের দিনের বেলায় কোনো এসি গাড়ি নাই, যার কারণে আমাদের আসলে নন এসিটাই সিলেক্ট করতে হয়েছে। আর রাতে একটা গাড়ি থাকে এসি গাড়ি, যেটা আসলে আমরা রাতে জার্নিটা সেফ মনে করছি না, এজন্য আমরা এটা সিলেক্টও করি নাই। যাই হোক, যাচ্ছি, দেখি কি অবস্থা হয়। ঠিক 1টা 15-তে আমরা ঢাকা এসে পৌঁছেছি। আর কিছু দূর গেলেই সামনেই পদ্মা সেতু। সামনে যেতেই খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করলাম। আমাদের সঙ্গেই যাচ্ছে ট্রেন, খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি। আল্লাহ আমাদের দুঃখটা বুঝতে পেরেছে, তাই শীতল একটা পরিবেশ পেলাম। লাঞ্চ ব্রেক দিল বরিশাল গেটে। আলহামদুলিল্লাহ, খাবার মোটামুটি ভালোই ছিল। এরপর আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা বরিশালে। কুরবানি উদযাপনের জন্য দূর দূরান্ত থেকে যারা প্রিয়জনের কাছে যাচ্ছেন, সবার যাত্রা শুভ হোক, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।